নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আপনাদের বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিন। চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির ফলে এই সময় আপনি আপনার পরিবারের কোনো সদস্যের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এমন পরিস্থিতিকে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগ ব্যায়াম করুন। বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো ফল পাবেন। বিশেষ করে যারা সংশ্লিষ্ট ব্যবসা করেন তারা একটি বড় চুক্তির সাফল্য থেকে ভালো আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। যাই হোক, যত দ্রুত আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত সেই অর্থ সহজেই আপনার হাত থেকে সরে যাবে। তবে তা সত্ত্বেও আপনার রাশির শুভ নক্ষত্ররা আপনাকে এই সপ্তাহে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না। আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন এবং আপনার প্রেমিকের সাথে গাঁটছাড়া বাঁধার জন্য আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছেন, তাহলে এই সপ্তাহে তা করা আপনার জন্য কিছুটা প্রতিকূল হতে পারে। কারণ এমন সম্ভাবনা রয়েছে যে বাড়িতে অন্য কোনো সমস্যার কারণে তারা আপনার সিদ্ধান্তে রেগে যেতে পারে এবং আপনাকে সমর্থন করতে অস্বীকার করতে পারে। এই সপ্তাহে আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন, যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন। এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং এর থেকে যথাযথ সুবিধা পেতে সফল হবেন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করেন তবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সাথে সম্পর্কিত কিছু খবর পেতে পারেন, যার কারণে আপনি আপনার মনকে পড়ালেখায় মনোযোগ দিতে সম্পূর্ণ অক্ষম বোধ করবেন। অর্থাৎ পরিবার সম্পর্কে এমন কিছু খবর পেতে পারেন যার জন্য আপনার মন পড়ালেখায় মনোযোগ দিতে সম্পূর্ণ অক্ষম বোধ করবে। আপনাদের বললাম যে সার্বিক কেমন কাটবে। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, সিদ্ধিদাত্রীর জয়, কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।